রাজমহলে ছোট রানীর ঘরে জন্ম নিল সুন্দর ফুটফুটে এক মেয়ে সন্তান। বড় রানী মেয়ে জন্ম নেওয়ার খবর পেয়ে পরিকল্পনা করলো সেই শিশুটিকে মেরে ফেলার। দাসী, ছোট রানীর ঘরে গিয়ে দেখো সে কি করছে। যদি দেখো ঘুমোচ্ছে বা ঘরে নেই, তাহলে ওর মেয়েটাকে সেখানেই শেষ করে দিয়ে এসো। আর হাতে সময় কম থাকলে তাকে বারান্দা থেকে ফেলে দিও, তখন উপর থেকে পড়ে মরে যাবে। আর না মরলে শিয়াল কুকুর তো আছেই তাকে মারার জন্য। জি রানী সাহেবা, আপনি যেমনটা বলছেন তাই হবে। এই রাজমহলে আমার সন্তানই হবে প্রথম সন্তান আর সবার বড় সন্তান। তার ভালোবাসার ভাগ আমি কাউকে নিতে দেব না। আমি আর ছোট রানী একসাথে গর্ভাবস্থায় গিয়েছি। সে কিভাবে সাহস পেল আমার আগে বাচ্চা জন্ম দেওয়ার? এই ভুলের মাসুল তাকে দিতেই হবে। একদম ঠিক বলেছেন। আমি এখনই যাচ্ছি ওই ভুলটাকে সারা জীবনের জন্য শুধরে দিয়ে আসতে। ছোট রানী ঘুমোচ্ছিল। তার পাশেই তার সন্তানটিকে চাদরে মুড়ে রাখা হয়েছিল। এরপর ছোট রানীর দাসী বেলা সেই ঘরে ঢুকে। ছোট রানী, আপনি ঠিক আছেন? আর রাজকুমারের কি অবস্থা? হ্যাঁ, আমরা দুজনই ঠিক আছি। ভাগ্যিস তুমি বড় রানীর ঘর থেকে সব কথা শুনে এসে আমাকে বলেছিলে, নয়তো আজ আমি আমার মেয়েটাকে হারাতাম। জি ছোট রানী, কিন্তু এভাবে আর রাজকুমারের জীবন ঝুঁকিতে ফেলা যাবে না। এখনই রাজামশাইকে সব খুলে বলতে হবে। দাঁড়াও বেলা, রাজামশাইকে এ ব্যাপারে বলে কোনো লাভ হবে না। তিনি বড় রানীকে অন্ধের মতো বিশ্বাস করেন। উল্টো আমার মেয়ের জীবনের ঝুঁকি আরো বাড়বে। কিন্তু ছোট রানী, এভাবেও তো রাজকুমারী নিরাপদ নয়। বড় রানী যদি জেনে ফেলেন রাজকুমারী এখনো বেঁচে আছে, তাহলে তিনি আবার চেষ্টা করবেন তাকে মেরে ফেলার। আমি তো সবসময় ভাবে রাজকুমারীদের বাঁচাতে পারবো না। আমি একটা বুদ্ধি পেয়েছি রাজকুমারীকে বাঁচানোর। কি বুদ্ধি? তোমার তো কোনো সন্তান নেই, তাই তুমি যদি আমার মেয়েটাকে নিয়ে গিয়ে পালো, তাহলে তোমারও সন্তানের অভাব পূরণ হবে। আর আমার মেয়েটাও বেঁচে থাকবে, সাথে ভালো দুজন মা বাবাও পাবে। এ কি বলছেন ছোট রানী? আমার মতো গরিবের ঘরে রাজকুমারী বড় হবে? সে তো কিছুই পাবে না ঠিক মতো। তার অনেক কষ্টে বড় হতে হবে। আর যদি ওর কোনো ক্ষতি হয়, তাহলে তো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না আমি নিশ্চিত। আর আমার মেয়ে আমার মতোই হবে, যে কিনা কষ্ট করে বেঁচে থাকতে পারে। তাই তুমি কোনো চিন্তা করো না, ও ভালোই থাকবে তোমার কাছে। এই নাও, ওকে কোলে তুলে নাও। আর আজ থেকে ওকে নিজের মেয়ে বলে পরিচয় দিবে সবার কাছে। ছোট রানী, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি আমার এতদিনের আশা পূরণ করেছেন নিজের কোল খালি করে। ও যতদিন পর্যন্ত তোমার কাছে আছে, ততদিন পর্যন্ত আমার কোল খালি হবে না। আমার কোল খালি হতো তখন বড় রানী যদি ওকে মারার সুযোগ পেত। এখন তুমি ওকে যত্ন আর ভালোবাসা দিয়ে নিজের মেয়ের মতো বড় করবে। ভয় পেও না, ও আজ থেকে তোমারই মেয়ে। আমি কখনো ওর দাবি নিয়ে তোমার কাছে আসবো না। ধন্যবাদ। আমি তাহলে আসি। আমি ওকে আপনার রেখে যাওয়া নামেই ডাকবো, চাঁদের মতো ফুটফুটে মেয়ে চাঁদনি। বেলা চাঁদনিকে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে গেল। সকালে সবাই বুঝলো যে রাজকুমারী হারিয়ে গেছে। সব দোষ বেলার উপর পড়ল যে সেই রাজকুমারীকে নিয়ে পালিয়েছে। এভাবে কয়েক বছর কেটে গেল। রাজকুমারীও বড় হতে থাকলো। মা, কি হলো? আমার মেয়ে ওভাবে চিৎকার করছে কেন? কিছু হলো না তো ওর? গাছে উঠতে গিয়ে পড়ে গেল না তো আবার? চলো গিয়ে দেখি। মা, বাবা, তোমরা এসেছো? দেখো, আমার পাটা বোধহয় এবার ভেঙে গিয়েছে। তোকে কতবার বলেছি একা একা গাছে না উঠতে। তোর বয়স 15 হতে চললো এবার, তবুও আমার কথা শুনিস না কেন? কি করব, গাছে না উঠলে আমার ভালো লাগে না। এত বড় হয়েছিস তবুও বাচ্চাদের মতো কথা। এবার ভালো হয়েছে, পা ভেঙে ঘরে বসে থাক এখন। তোর গাছে ওঠার শখ আজীবনের জন্য মিটে যাবে। মাথায় যে ব্যথা পাসনি তাই বেশি। এভাবে বলছো কেন? সামান্য গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে ঘরে বসে থাকবে, এ কেমন কথা? আমি দেখছি কি হলো ওর পায়ের। হ্যাঁ বাবা, তুমি দেখো ভালো মতো। মা শুধু শুধু আমাকে ভয় দেখায়। পাটা শুধু মচকে গিয়েছে হালকা, কয়েকদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তোমরা চিন্তা করো না। তার মানে আমি আবার কয়েকদিন পর গাছে উঠে বসে থাকতে পারবো? শুনেছো তোমার মেয়ের কথা? এতবার ব্যথা পাওয়ার পরও ওর শিক্ষা হয় না।
আবার নাকি গাছে উঠে বসে থাকবে। ওর এই স্বভাবের কারণে আমার খুব ভয় হয়। না জানি কবে গাছ থেকে পড়ে ওর বড় কোনো ক্ষতি হয়ে যায়। এর থেকে পা দুটো ভেঙে ঘরে বসে থাকতো, আমার চোখের সামনাসামনি থাকতো, তবুও আমি শান্তি পেতাম। দেখেছো বাবা, মা আবার উল্টোপাল্টা কথা বলছে। তাই তো, মেয়েকে কেন এসব বলে ভয় দেখাও? ও ভয় পেলে তো ভয় দেখাবো। তুমি আর মেয়েকে লাই দিও না তো, তোমার লাই পেয়েও বেড়েছে বেশি। তুই বল আমাকে, সারাদিন গাছের উপরে বসে থেকে কি এমন মজা পাস? কি এত কাজ থাকে তোর ওখানে? তুমি এসব বুঝবে না মা। গাছের উপর উঠে আমি পাখিদের সাথে কথা বলি, এমনকি গাছও আমার সাথে কথা বলে মাঝে মাঝে। মেয়েটার মাথা বোধহয় এবার পুরোপুরি গেছে। আমার মনে হয় ওর মাথাতেও বাড়ি লেগেছে ওর এবার। তুমি আরেকটু ভালোভাবে ওর মাথায় হাত দিয়ে দেখো তো। তুমি তো জানতে চাইলে কারণ, এখন আমি কারণ বলার পরও সব দোষ আমার। বেলা, আমি সে কবে বলেছিলাম তোমার মেয়েটাকে গাছের উপর একটা ঘর বানিয়ে দিই। ওখানেও নিরাপদে থাকবে, খেলবে, পড়ে যাওয়ারও কোনো আশঙ্কা থাকবে না। কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এমনিতেই ওকে বাড়ির আশেপাশে খুব কম দেখা যায়। বানরের মতো গাছে ঝুলে থাকে সারাক্ষণ। গাছে ঘর বানিয়ে দিলে তো ওকে সত্যিকারের ঘরে পাওয়া যাবে না আর। না মা, যাবি, আমি কথা দিলাম। তুমি যদি বাবাকে গাছঘর বানিয়ে দেওয়ার অনুমতি দাও, আমি দূরে কোথাও যাব না। আর তুমি যখনই ডাকবে তখনই আমি গাছ থেকে নেমে আসব। তুমি রাজি হয়ে যাও, শক্ত করে উঠোনের বড় গাছটায় ঘর বানিয়ে দেব, আর সাথে একটা মই লাগিয়ে দেব, যাতে আমাদের মেয়েটা নিরাপদে আর আমাদের চোখের সামনে থাকে। ওর পড়ে যাওয়া নিয়ে আমাদের আর ভয় পেতে হবে না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো আমি রাজি। চাঁদনির বাবা তাদের উঠোনে থাকা বড় গাছের উপর মেয়ের জন্য শক্ত করে গাছঘর বানানো শুরু করলো। গাছঘর বানানো শেষ হলে চাঁদনি গিয়ে গাছঘরে উঠল। পছন্দ হয়েছে তোর এই গাছঘর, মা? হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। দেখো, আমার সাথে কথা বলা পাখিগুলোরও ঘরটা অনেক পছন্দ হয়েছে। ওরাও আমার সাথে এখানে থাকতে চায়। আচ্ছা মা, থাক, তোরা সবাই ওখানে মিলেমিশেই থাক। আমাদের মেয়ে আসলে কি পাখির সাথে কথা বলতে পারে? ছোট রানীকেও দেখতাম সারাদিন পাখিদের সাথে ফিস ফিস করে কি যেন বলতো। আরে না, ও পাখিদের সাথে সারাদিন খেলে, ওদেরকে খাওয়ায়, তাই পাখিগুলো সারাদিন ওর আশেপাশে ঘুরঘুর করে। তুমি একটু বেশি চিন্তা করো, ছোট মানুষেরা তো অমন কত কথাই বলে। তুমি হয়তো ঠিক। জানো চাঁদনি, আমি নিশ্চিত যে তুমি একজন রাজকুমারী, কারণ তোমার মতো শুধু একজনকেই আমি চিনতাম, যে কিনা আমাদের সাথে কথা বলতে পারতো। কি যে বলো, আমার মা বাবাকে তো তুমি চেনোই। আমি তোমাকে কতবার বলেছি যে আমি সাধারণ গরিব ঘরের এক মেয়ে, আমি কেন রাজকুমারী হতে যাব? তবুও তোমাদের কথাবার্তার চালচলনে কত মিল। আমি নিশ্চিত তুমি তার মেয়ে না হলেও তার সাথে তোমার কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে। চাঁদনি, ছোট একটা ছেলে বিপদে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। তুমি ওকে সাহায্য করো। কোথায়? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মা, আমি আসছি একটু পর। বেশি দূরে যাস না। বাবা, বোন, কোথায় তোমরা? আমি হারিয়ে গিয়েছি, আমার ভয় করছে, খুব খিদে পেয়েছে আমার। তুমি কি এই ছেলেটার কথাই বলেছিলে? হ্যাঁ, এই ছেলেটাই। মা, তুমি? না, আমি তোমার মা না। তোমার কান্নার শব্দ শুনে এখানে এসেছিলাম। কি হয়েছে তোমার? আমি হারিয়ে গিয়েছি, আমার বাবা আর বোনের গাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছি। আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওদের কাছে। পাখি, গিয়ে দেখো তো ওর বাবা আর বোন কোথায় আছে। আমি জানি ওরা কোথায় আছে, তুমি চলো আমার সাথে। চাঁদনি রাজের হাত ধরে রাজার গাড়ির কাছে পৌঁছালো। রাজা তার ছেলেকে ফেরত পেয়ে অনেক খুশি হয়ে চাঁদনিকে কিছু স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন। না না, আমি উপহার পাওয়ার লোভে আপনার ছেলেকে ফিরিয়ে দেইনি, এটা তো আমার দায়িত্ব। তাহলে আমি তোমার মা বাবার সাথে দেখা করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে ওদের কাছে নিয়ে চলো। বাবা, তুমি অযথা এত সময় নষ্ট করছো কেন এই অচেনা এক গরিব মেয়ের পিছে? তুমি চুপ থাকো লিলি। মানুষ তোমার উপকার করলে তাকে কিভাবে কৃতজ্ঞতা দেখাতে হয় সেটা একটু শেখো আমার থেকে। সে না থাকলে রাজপুত্রকে হয়তো এত তাড়াতাড়ি খুঁজে পেতাম না আমরা, আর সে সময়ের মধ্যে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। আচ্ছা চাঁদনিমা, তুমি নিয়ে চলো আমাকে তোমার বাড়ি। জি, চলুন। চাঁদনি কোথায় চলে গেল? এখনো আসছে না যে। মা দেখো, কাকে নিয়ে এসেছি আমি। রাজামশাই এখানে? এতদিন পর কি মনে করে এখানে এলো?
চাঁদনিকে নিয়ে যেতে আসেনি তো আমার কাছ থেকে। বেলা রাজামশাইকে দেখে তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে বড় করে ঘুমটা দিল মাথায়। রাজামশাই পেছন থেকে বেলার সাথে কথা বলতে থাকলেন। আমি আসলে এসেছিলাম আপনাকে ধন্যবাদ জানাতে। আমার ছেলে আজ খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল। চাঁদনি ওকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে আমাদের কাছে না নিয়ে আসলে আমাদের ফিরতে দেরি হয়ে যেত, আর রাস্তায় হয়তো আমাদের ডাকাতের মুখোমুখি হতে হতো। ও আচ্ছা, সমস্যা নেই, আপনাদের ফিরতে দেরি হয়ে যাচ্ছে, আপনারা এখন আসতে পারেন। জি যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটা অনুরোধ ছিল। আমি চাঁদনিকে আমার সাথে নিয়ে যেতে চাই। না, আপনি আমার মেয়েকে নিয়ে যাবেন কেন? নিয়ে যেতে দেবো না আমি ওকে কোথাও। আরে আমার কথা তো শুনুন আপনি আগে। আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমার ছেলে এই অল্প সময়ের মধ্যে ওকে অনেক পছন্দ করে ফেলেছে, তাই আমি চাচ্ছি ও কিছুদিন আমাদের সাথে থাকুক। ওকে নিয়ে কয়েকদিন রাজমহলের আশেপাশে বেড়ানো শেষ হলে আমরা আবার ওকে ফেরত দিয়ে যাব। কি হয়েছে বেলা? কে এসেছে আমাদের বাড়িতে? রাজামশাই এসেছেন, তিনি চাঁদনিকে তাদের সাথে কয়েকদিনের জন্য রাজমহলে নিয়ে যেতে চান। ও, এ তো খুব ভালো কথা। আমাদের চাঁদনির অনেক আগে থেকেই শখ রাজমহলে ঘুরতে যাওয়ার। তুই যা রাজামশাইয়ের সাথে, তিনি নিজে তোকে নিয়ে যেতে এসেছেন, তাকে মানা করা ঠিক হবে না। কিন্তু তুমি চিন্তা করো না, চাঁদনি রাজামশাইয়ের কাছে নিরাপদেই থাকবে। সারাদিন গাছে গাছে ঘোরার চেয়ে আর গাছ গড়ে বসে থাকার থেকে ওখানে যাওয়াই ভালো। এই গাছ করে মানুষও থাকে, তাও আবার এত বড় এক মেয়ে। আমাদের পাহারাদার কুকুরগুলো তো এর চেয়ে বড় ঘরে থাকে। অনেক হয়েছে মজা লিলি। চাঁদনি, তুমি চলো আমাদের সাথে। রাজামশাই তার গাড়িতে করে চাঁদনিকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। এই মেয়েটাকে কোথা থেকে আপনি উঠিয়ে আনলেন? ভালোভাবে কথা বলো। তোমার দেখা দেখি তোমার মেয়েও সব আদব কায়দা ভুলে যাচ্ছে। এই মেয়েটা না থাকলে আজ হয়তো আমি আর রাজপুত্রকে ফিরে পেতাম না। তোমার উচিত ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। মোহরের লোভে হয়তো এমনটা করেছে। কটা মোহর দিয়ে দিলেই পারতে। কি দরকার ছিল এমন একটা মেয়েকে রাজমহলে তুলে আনার? আমি তাই করতে চেয়েছিলাম, কিন্তু ও সাধারণ 8-10টা মেয়ের মতো না, তাই ওকে রাজমহলে নিয়ে এসেছি। আর রাজপুত্র ওকে অনেক পছন্দ করেছে। তুমি তো জানোই, রাজ কাউকে সহজে পছন্দ করে না, এমনকি তোমাকে আর লিলিকেও না। তাই ওকে এখানে নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, করুন আপনার যা ইচ্ছা। আয় লিলি, ভেতরে আয় তুই। বাবা, আমি চাঁদনি আপুকে নিয়ে আমার ঘরে গেলাম। আচ্ছা বাবা, যাও। কেন করলে তুমি এমন কাজ? নিজের মেয়েকে আবারও মৃত্যুপুরীতে পাঠালে। ওর যদি কিছু হয়ে যায় এখন, আমি রানীকে দেওয়া কথা আর রাখতে পারবো না। আমি কিভাবে বুঝবো এই সেই রাজা? তুমি তো আমাকে কিছু বললে না তখন। সুযোগ পেলে তো বলবো। এখন যদি ওর কিছু হয়ে যায়, অথবা রাজা যদি আমার কাছ থেকে ওকে কেড়ে নেয়, সব দোষ তোমার। আপু দেখো, এটা আমার বিছানা, আর এটা আমার মায়ের ঘর। তোমার মা কোথায়? আমার মা 2 বছর আগে মারা গিয়েছে। কে যেন আমার খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল, সেটা খেয়ে আমার মা মারা যায়। এরপর থেকে বাবা আমাকে সবসময় চোখে চোখে রাখে, কোথাও বের হতে দেয় না। এমনকি রাজমহলের ভেতরে আমাকে একা চলার অনুমতি নেই। আজ একটু একা বের হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তবুও বেশিক্ষণ থাকতে পারলাম না। তোমাকে যে মারতে চেয়েছিল তার শাস্তি হয়েছে নিশ্চয়ই। না, সে রাজমহলের ভেতরে আছে, তাই বাবার তো ভয়। এমনিতেও ছোটবেলায় আমার বোনকে নিয়ে একজন পালিয়ে গিয়েছিল, তার উপর আমাকে হত্যার চেষ্টা। এসব কারণেই। চিন্তা করো না, আমি যে কদিন আছি এর মধ্যেই আসল অপরাধীকে খুঁজে বের করব। আমার বোনকে শেষ এই চাদরে মরিয়ে রাখা হয়েছিল। আমার মা যত্ন রেখে দিয়েছিল চাদরটা। আরে, কিন্তু আমারও তো এমন একটা চাদর আছে। মা বলেছিল আমার জন্মের সময় চাদরটা আমার গায়ে পেঁচানো ছিল। কিন্তু এই চাদরটা তো শুধু রাজবংশের ছেলে মেয়েদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়। অনেক দামি কাপড় এটা। কিন্তু আমার চাদরটাও তো দেখতে হুবহু একই। আচ্ছা থাক, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। তোমার খুব খিদে পেয়েছে নিশ্চয়। আমি বাবাকে গিয়ে বলছি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে। চাঁদনি, চাঁদনি। আরে, তুমি এখানে কিভাবে এলে? আর এত হাঁপাচ্ছ কেন? আমার কাছে খবর আছে, আর এই সেই ছোট রানীর প্রাসাদ।
যার কথা আমি সবসময় তোমাকে বলি। বড় রানী রাজকুমারকে মারতে গিয়ে ছোট রানীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তুমি কিভাবে জানলে এত কিছু? আমি সব বলছি তোমাকে, দাঁড়াও। তোমার খাবার টেবিলে রাখা আছে, চলো খেতে এসো। ঠিক আছে, যাও, আসছি আমি। বড় টেবিলে বিভিন্ন ধরনের খাবার রাখা হলো সবার সামনে। সবাই মিলে সেখানে খেতে বসলো। আমার খাবারটা কেউ একটু পরীক্ষা করে দেখুন বিষ মেশানো আছে কিনা। রাজপরিবারের মানুষদের তো আবার অতীতে আছে বিষ খাইয়ে নিজেদের মানুষকে মেরে ফেলা। মানে কি বলতে চাও তুমি? আমাকে প্রথমে দেখে নিশ্চয়ই তো ছোট রানীর কথা মনে পড়েছিল, তাই না? কারণ এটা আমার মেয়ে, যাকে তুই বারান্দা থেকে ফেলে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছিলি। আর আমি ছোট রানীর আত্মা ওর ভিতরে আছি। মানে তোমার মেয়ে মরেনি, ও বেঁচে আছে? হ্যাঁ, সেদিন আমার দাসী ওকে নিয়ে না পালালে তুই ওকেও মেরে ফেলতি। তুই রাজমহলের নিচে থাকা বিষাক্ত গাছের পাতা খাইয়ে রাজকুমারকে মারতে গিয়ে আমাকে মেরেছিস। তোর মতো খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই, যে কিনা সামান্য হিংসার কারণে ছোট বাচ্চার জীবন নিতেও দ্বিধাবোধ করে না। তোকে আমি গলা চেপে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। আমি যা যা বলছি সব সত্যি বলে তুই স্বীকার করে নিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। আমি করেছি তোমাকে খুন, তোমার মেয়েকেও আমি খুন করার আদেশ দিয়েছিলাম। রাজা মশাই, শুনলেন তো? পেয়ে গেলেন আপনার আসল অপরাধীকে। এবার তাকে জেলে ভরুন, আমি আর অভিনয় করতে পারবো না। তার মানে তুমি আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে, আর এতক্ষণ ছোট রানীর অভিনয় করছিলে? হ্যাঁ, আসল অপরাধীকেই ধরে দেওয়ার জন্য। ভাগ্যিস পাখিগুলো সব ঘটনা রাজমহলের বাইরে থেকে দেখেছিল, আর ছোট রানীর মুখে বাকিটা শুনেছিল। আজ থেকে তুমি তাহলে রাজকুমারী হয়ে রাজ্যে থাকবে? না, আমার এত বড় রাজমহলে বন্দী হয়ে থাকার কোনো ইচ্ছে নেই। মাঝে মাঝে আমার ছোট ভাইটাকে দেখতে আসবো, আর আমার গরিব মা বাবার সাথে আমার কাজ করেই থাকবো। রাজা বড় রানীকে কঠোর শাস্তি দিলেন, আর চাঁদনির ইচ্ছা অনুযায়ী তাকে তার মা বাবার কাছে ফেরত পাঠালেন।